দেখো বন্ধুরা, কুমড়া শাক কেটে নিয়েছি, একদম আগার, খুব সুন্দর কচি। আজকে এটা দিয়ে একটা রেসিপি বানাবো। রিঙ্কিদির হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখি আজকে কিভাবে কুমড়া শাকটা বানাই। এদিকে দেখো, মুসুরির ডাল বেটে নিয়েছি আমি, একটু হলুদ দিয়ে আর একটু কালো জিরে দিয়ে আমি নুন দিয়ে এটাকে মেখে রেখেছি। এখন এটাকে ভেজে নেব। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবার ডালের বড়াগুলোকে ভেজে নেব। এদিকে দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কালো জিরাও দিয়ে দিয়েছি। আমি দিয়ে দেবো এবার একটু রসুন ফোড়ন। আমার রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ছেড়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো। দেখো আলু প্রায় ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে নেবো। দেখো কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ফোটাবো। দেখো বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে দেবো। এবার আমি একটু ঢেকে দেবো। আমার শাক কিন্তু দেখো সেদ্ধ হয়ে গেছে, একদম আলুও সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা এরকমভাবে একবারেও ফোড়ন দিতে পারো, আবার কেউ চাইলে দুবারেও ফোড়ন দিতে পারো। আমি কিন্তু একবারে দিয়েছি, সময়টা কম লাগবে আর টেস্টটাও খুব সুন্দর হবে। দুবারে দিলেও খুব সুন্দর হয়। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে। এবার আমি এই যে ডালের বড়াগুলি করে রেখেছিলাম সেগুলি দিয়ে দেবো। তোমরা চাইলে ভেঙেও দিতে পারো এইভাবে। দেখো কতটা সফট হয়েছে ডালের বড়াগুলি, এইভাবে ভেঙেও দিতে পারো। আমি গোটা গোটাই দিচ্ছি, তোমরা চাইলে এর থেকে ছোটও করতে পারো। বড়াগুলো দিয়ে আমি খানিকটা ফোটাবো, ফুটিয়ে আমি একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। তোমরা এইভাবে করে খাও আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা, সবাইকে আমার খুবই ভালোবাসা। সবাই আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, তাহলে আমি আরও এগোনোর উৎসাহ পাবো। রাধে রাধে বন্ধুরা।